হ্যালো বন্ধুরা, শুভ সময়। আমার গল্পের আসরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের গল্পটি বলবো। চলো তাহলে শুরু করা যাক। প্রতিবেশী দুটি সাম্রাজ্য মগধ এবং কলিঙ্গ। মগধ অপেক্ষাকৃত বড়, তার শক্তিও তুলনায় বেশি। তবুও মগধ সম্রাটের মনে শান্তি নেই। প্রতিবেশী এক শত্রুকে রেখে কি নিশ্চিন্ত হওয়া যায়? দুপক্ষেরই সৈন্য সামন্ত শক্তিশালী, কিন্তু মগধের সেনারা অনেক বেশি যুদ্ধপটু আর কৌশলী। কলিঙ্গের সেনারা বীর বিক্রমে লড়াই করেও পরাজিত হলো। আহত আর নিহত সৈন্যে ভরে উঠল যুদ্ধক্ষেত্র। রক্তাক্ত হলো সমস্ত প্রান্তর। কলিঙ্গরাজ নিহত হলেন। বিজয়ী মগধ সম্রাট হাতি পিঠে চেপে যেতে যেতে দেখলেন তার দুপাশে ছড়িয়ে রয়েছে কত অসংখ্য মৃতদেহ, কত আহত সৈনিক। কেউ আর্তনাদ করছে, কেউ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করছে, কেউ সামান্য একটু পানির জন্য ছটফট করছে। আকাশে মাংসের লোভে শকুনের দল ভিড় করছে। যুদ্ধক্ষেত্রের এই বিভীষিকাময় দৃশ্য দেখে সম্রাট বিষণ্ণ হয়ে গেলেন। অনুভব করলেন তার সমস্ত অন্তর ভারাক্রান্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে নিজের তাঁবুতে ফিরে শিবিরের সামনে দিয়ে তিনি এক তরুণ বৌদ্ধ সন্ন্যাসীকে যেতে দেখলেন। সন্ন্যাসী বললেন, আমি যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের সেবা করতে চলেছি। মুহূর্তে অনুতাপের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল সম্রাটের হৃদয়। সম্রাটের অন্তরে জ্বলে উঠল নতুন এক প্রজ্ঞার আলো। তিনি শপথ করলেন, আর যুদ্ধ নয়, আর হিংসা নয়। ভগবান বুদ্ধের করুণার আলোয় অহিংসা মন্ত্রে ভরিয়ে দিতে হবে সমগ্র পৃথিবী। যিনি একদিন ছিলেন উন্মত্ত দানব, এবার হলেন শান্তি আর অহিংসার পূজারী প্রিয়দর্শী অশোক। খ্রিস্টপূর্ব ২৭২ সালে বিন্দুসারের মৃত্যুর পর পুত্রদের মধ্যে সিংহাসনের অধিকার নিয়ে বিবাদ শুরু হচ্ছিল। বিন্দুসারের জ্যেষ্ঠ পুত্রের নাম সুসীম, দ্বিতীয় পুত্র অশোক। সুসীম ছিলেন উদ্ধত বিলাসী, অশোক ছিলেন হৃদয়হীন নিষ্ঠুর প্রকৃতির। ভাইকে হত্যা করে সিংহাসন অধিকার করলেন। অশোকের পরের ভাইয়ের নাম ছিল তিস্য। অশোক অনুভব করলেন তিনি জ্যেষ্ঠ ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছেন। এতে রাজ্যের অনেকেই ক্ষুব্ধ। তার উপর যদি তিস্যকে হত্যা করেন, প্রজারা বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই তাকে পাঠিয়ে দিলেন তক্ষশিলায় সেখানকার শাসনকর্তা করে। সর্বকনিষ্ঠ ভাইয়ের নাম ছিল বিতাশোক। ছেলেবেলা থেকেই বিতাশোক ছিলেন রাজ ঐশ্বর্য সুখভোগ বিষয়ে উদাসীন। সিংহাসনের এই অধিকার নিয়ে ভাইদের মধ্যেকার বিবাদ হানাহানি তাকে আরও বিষণ্ণ করে তুলল। সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন মুক্তির আশায়। বৌদ্ধ সন্ন্যাসী গিরিদত্তের কাছে দীক্ষা গ্রহণ করে বৌদ্ধ সঙ্গে ভিক্ষু হয়ে গেলেন। অশোক সিংহাসনে আরোহণ করে প্রথম কয়েক বছর নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করলেন। যারা তার আনুগত্য স্বীকার করতে অস্বীকার করল, তিনি তাদের নির্মমভাবে হত্যা করলেন। তার এই নৃশংসতার জন্যে লোক তাকে চণ্ডাশোক বলতো। কলিঙ্গ যুদ্ধের অল্প কিছুদিন পরেই তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্মের প্রেম করুণায় পূর্ণ হয়ে উঠল তার হৃদয়। চণ্ডাশোক অশোক রূপান্তরিত হলেন ধর্মাশোক অশোকে। অশোক ঘোষণা করলেন, আর যুদ্ধ নয়, এবার হবে ধর্ম বিজয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।